নমস্কার, আমি ডাক্তার দেবব্রত মণ্ডল। এখন আমি ক্যানিংয়ে দীপাঞ্জন নার্সিংহোম, এখানে প্রতি বুধবার বিকেলবেলায় করে রুগী দেখি। তো এখন আমি এখানে রুগী দেখছি। একটা পেশেন্ট আমার কাছে এখন এসেছে, লতিফ গাজী। এনাকে আমি অনেক দিন ধরে দেখছি। ইনি যখন আমার কাছে এসেছিলেন খুব অসুস্থ, প্রচণ্ড বমি করছিলেন, ভালো করে হেঁটে আমার চেম্বারে ঢুকতে পারছিলেন না, জ্বর মতো ভাব ছিল। তো ওনার পেচ্ছাপ পরীক্ষা করে দেখা গেছিল পেচ্ছাপে ক্লেবসিলা ইনফেকশান ছিল। পেচ্ছাপে একটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান হয়েছিল। সেই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান ছিল লতিফ গাজী। একটা ইউরিনারি ইনফেকশান ছিল, খুব খারাপ কন্ডিশান ছিল। এনার পেটের ফটো করা হয়েছিল। ফটোতে দেখা যাচ্ছে প্রস্টেটোমেগালি রয়েছে আর রাইট কর্টিক্যাল সিস্ট রয়েছে, রেনাল কর্টিক্যাল সিস্ট রয়েছে। তো এই কন্ডিশানে উনি আমার কাছে এসেছিলেন। ওষুধ খাওয়ার পরে আমি মেনলি ওকে দিয়েছিলাম, প্রথমে কোনিয়াম ম্যাক দেওয়া হয়েছিল, প্রথমে এপিসমেল দেওয়া হয়েছিল, তারপর কোনিয়াম ম্যাক, আবার এপিসমেল দেওয়া হয়েছে। তো এখন আপনি কেমন আছেন বলুন? এখন খুব ভালো আছেন। কতদিন ধরে ভুগছিলেন? 4 বছর চিত্তরঞ্জনে দেখিয়েছিলেন। হ্যাঁ, তার বলুন। চিত্তরঞ্জন 4 বছর দেখার পরে তারপরে আমার এই মেয়েটা বিন, ওনার বাড়ি হচ্ছে রাজপুর। হ্যাঁ, ওখান থেকে আমার বলেছিল যে আমাদের বাড়াইপুরি এসো, বাড়াইপুরি আইলি দেবব্রত মণ্ডল, ওই ডাক্তার তুমি দেখাও, তোমার পেটের যে সমস্যা উনি খুব ভালো ডাক্তার। এই কথা বলার পরে তারপরে তোমার খবর নিয়ে কে নিয়ে খবর শুনেছি, সে কে নিয়ে আমাদের এখানে সাতমুখের বাড়ি বুধবার দিন আমি এসে দেখেছিলাম। তখন আমি খুব অসুস্থ ছিলাম। থাকার পরে দেখে যাওয়ার পরেতে সপ্তাহখানে আমার অসুবিধা হয়েছিল। তারপরে শরীর ঠিক প্রায় এসেছে। আসার পরে আমি এখন খুব ভালো আছেন। তো এখন খুব ভালো আছে। আমার পেশাবের দাঁড়তে 2টো পাথর বার হয়েছে। পরে কিছুদিন পরে আবার দেখাচ্ছি এখন ডাক্তারবাবুকে। আর চিত্তরঞ্জনে কি ফটো করতে বলেছিল? চিত্তরঞ্জন সব রকম ফটো করা হয়, 2বার এমআরআই 2বার করেছে। এমআরআই করেছে, কিন্তু চিত্তরঞ্জন ওষুধ খেয়ে আমরা কোনো উপকার হয়নি। শেষ পর্যন্ত আমার কাছে ওষুধ খেয়ে আপনি উপকার হলেন, তাই তো? তো এটাই হোমিওপ্যাথি চিকিৎসা। এনার পেটে পাথরও ছিল, কিডনিতে পাথরও ছিল, 2টো পাথর বেরিয়েওছে পেচ্ছাপের জায়গা থেকে। উনি দেখেছেন ঠিকরে পাথর বেরিয়ে গিয়েছে। এরপরে ফটো করে দেখেছি প্রস্টেটোমেগালি, প্রস্টেটটা বড় আছে, আর রেনাল কর্টিক্যাল সিস্ট ছিল। তারপরে এদিকে ক্লেবসিলা ইনফেকশান ছিল, একটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান হয়েছিল। যে ইউরিনারি ইনফেকশান অ্যাকচুয়ালি হয়তো অ্যালোপ্যাথি ওষুধ খেলে কিছুদিন ভালো থাকতে পারে, আবার রিইনফেকশান হতে পারে। কিন্তু আমার হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরে এখন উনি খুব ভালো আছেন, প্রচণ্ড সুস্থ আছেন। এইটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথির ম্যাজিক। যদি কেউ এরকম দুরারোগ্য রোগে ভোগেন, তো যে কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তারকে দেখাবেন, তারাও ভালো হয়ে যাবেন।